হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 26 জুন আর এখন সন্ধ্যাবেলায় তোমাদের সামনে আসলাম। সারাদিন কোনো ভিডিও করিনি, তো ভেবেইছিলাম সন্ধ্যাবেলা থেকে শুরু করব, কিন্তু ভিডিওটা করেও ছিলাম, কিন্তু তারপরে 27 জুন আমি আর পোস্ট করতে পারিনি, কেন কি সময় পাইনি এডিট করার, ওই জন্যই পোস্ট করতে পারিনি। তো দেখো বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলায় মাম্মামের জন্য বার্থডের জন্য ড্রেস কিনবো বলে। তো একটা দোকানে গেলাম, সেখানে পছন্দ হলো না, তারপরে আবার ওই দোকানটা থেকে চলে এসে অন্য জায়গায় গেলাম। তো অন্য জায়গা বলতে বালুরঘাটের অনেক বড় দোকান একটা, টেকচাঁদ, তো ওখানে গেলাম আর ওখান থেকেই পছন্দ হয়েছিল। তো ওখান থেকেই মাম্মামের জন্য একটা জামা কিনে নিয়েছি, সেটা তোমাদের সাথে বলেছি আমি শেয়ার করব, কিন্তু সেটাও করতে পারিনি, একেবারে বার্থডের দিন তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে তোমাদের দাদাভাইয়ের একটু এখানে কাজ ছিল, তো ওখানে এসেছে, তারপরে আমরা আস্তে আস্তে পিছন পিছন এলাম। ওখানের কাজ সেরে তারপরে আবার আমরা আসলাম আরও একটা দোকানে, যেখানটায় বার্থডের বেলুন তারপরে মোমবাতি এগুলো পাওয়া যায়। তো ওগুলো নিয়ে তারপরে আমরা এলাম একটা দিদিভাইয়ের বাড়ি, মানে এই দিদিভাইয়েরটা আমাদের গ্রামেই বাড়ি, আমাদের যেহেতু কৃষ্ণনগর মানে আসাননগরে বাড়ি, তো ওখানটাতেই এই দিদিভাইয়েরও বাড়ি। তো ওখানে গেলাম, তারপরে বাড়ি এসে দেখো তোমাদের দাদাভাই আজকে সারাটা দিন, সকালবেলায় এসেছে 26শে জুন, তারপরে সারাটা দিন এত বাজারঘাট করেছে কি বলবো, সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। তো এই সব কিছু কিনে এনেছে। আর এই যে আসার সময় মামামের খুব ইচ্ছে হলো জিলিপি খাওয়ার, তাই একটু জিলিপিও নিয়ে এসেছিলাম। হ্যালো গাইস, আমি তনুশ্রী ফ্রম বালুরঘাট। তো তনুজ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে 26 জুন বুধবার, এখন ঘড়িতে রাত্রি 9:45 বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো সারাদিন প্রচুর কাজকর্ম হয়েছে, যেহেতু আগামীকাল মানে 27 জুন আমার মাম্মামের জন্মদিন, তো তার জন্যই সারাদিন প্রচুর কাজকর্ম খাটাখাটনি হয়েছে, তাই আর ব্লগটা শুরু করতে পারিনি। সন্ধ্যাবেলায় রেডি হয়ে তিনজনে মিলে একটু বাজারে গেছিলাম, একটু কেনাকাটি ছিল, সেই সব কিনে এনেছি। কি কিনে এনেছি না এনেছি সবটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, রাত্রিবেলায় ভাত খাবো, আর দুপুরবেলায় মাছের ঝোল করেছিলাম শুধু, তো সেটাই আছে, সেটা দিয়েই আমরা খেয়ে নেবো। আর এদিকে দুপুরের বাসন কোসন সব পড়ে আছে, এগুলো এখনো ধোবো মাজবো। আর দেখো কিরম ঘামছে, প্রচুর পরিমাণে গরম হচ্ছে, প্রচুর পরিমাণে গরম পড়ছে। তো ওদিকে মামাম টিভি দেখছে, তোমাদের দাদাভাই একটু ফোনে কথা বলছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভাবলাম মাম্মামের বার্থডের জন্য তোমাদের দাদাভাই কি কি বাজার করেছে সেগুলো একবার তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো আলু, পেঁয়াজ, রসুন আর বেগুন, পটল, তারপরে আরও অনেক কিছু এনেছে, লাল শাক এনেছে, এইসবই এনেছে। তো অনেক কিছু এনেছে, যাই হোক মাছটা এনেছে, মাংসটা পরের দিনকে নিয়ে আসবে, মানে 27 জুন নিয়ে আসবে, এই আর কি। আর এদিকে আমি যা যা রান্নাঘরে লাগবে রান্নার জন্য সেগুলো আগের থেকেই ব্যবস্থা করে রাখছি। এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ছিল, কিন্তু যতটুকু করে ছিল তাতে করে হতো না, আমার হয়তো 2 দিন চলতো, কিন্তু তোমাদের দাদা ভাই রান্না করবে, তো তাতে করে হতো না, ওই জন্য আগের থেকে আমি সমস্তটা কৌটো ভর্তি করে রাখলাম। কেন কি রান্না করতে করতে তখন যদি মনে হয় যে লাগবে, তখন কিন্তু খুব প্রবলেম হয় ওই এনে কেটে কৌটোর মধ্যে ভরার থেকে। আর জানো তো মামামের জন্মদিনের রান্নাটা কিন্তু তোমাদের দাদাভাই প্রত্যেক বছর করে, এই 4 বছর ধরে তোমাদের দাদাভাই রান্নাটা করে, আমি জোগাড়জান্তি পুরোটা করে দিই আর তোমাদের দাদাভাই পুরো রান্নাগুলো করে। তো এই আর কি, তার সাথে আমি থাকি, মানে আমি হেল্পার, এই আর কি। তো তখন 9:45 পার হয়ে গেছিলো, মানে এসে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাত টাত খেয়ে তারপরে এই দেখো বাসন ধুচ্ছি, আর এত প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে কি বলবো। আর ভাবলাম এই জামাটা 2 দিন পরেছিলাম, এত গরম পড়েছে, বাজারঘাট করলাম, এটার মানে চেঞ্জ করে দরকার নেই, যখন কেচেই দেবো তখন পরে থাকি, সমস্ত কাজকর্ম করে নিই, তারপরেই নয় আমি নিজেও ফ্রেশ হব, তখন চেঞ্জ করে নেব। তো সারপ্রাইজ, এখন আমি আর মাম্মামেই দেখো আমার শোনো না, হেঁটে হেঁটে না, এখানে দাঁড়া, টোটো আসুক। আমি আর মাম্মাম স্নান করে গেছিলাম বালুরঘাটের বুড়া কালীমাতার মন্দিরে পুজো দিতে। আর এই যে মাম্মাম জামাটা পরে আছে, এটাও ওদিনকেই কিনেছিলাম, ভেবেছিলাম সকালবেলায় পুজো দিতে যাব, আগের থেকেই প্ল্যান করে রেখেছিলাম, তো ওটা পরিয়ে নিয়ে যাব। তো এত সময়ের অভাব, ওই জন্য তোমাদের দাদাভাই আর যেতে পারিনি। জানো তো এত বছরের মধ্যে কোনোবারই মামামের জন্মদিনের দিন পুজো দিতে যাওয়া হয় না, বাড়িতেই ভালো করে পুজো দিই, যেহেতু আমার ঘরে ভোলা মহেশ্বর আছে। কিন্তু এবারে কেন জানি না মন চাইলো যেতে, তার জন্য গেলাম। আর তোমাদের দাদাভাই বললো যে তুমি যাও, আমি গেলে হবে না, আস্তে আস্তে 11টা বেজে যাবে, তখন এসে রান্না বান্না করতে দেরি হয়ে যাবে। আর এই যে আমরা মা মেয়ে পুজো দিতে গেছিলাম, তার মধ্যেই তোমাদের দাদাভাই কিন্তু এত কিছুর জোগাড় করে ফেলেছে।
গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে 27 জুন, বৃহস্পতিবার। আজকে আমার সোনামার জন্মদিন, 4 বছরে পা দিল। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই চাই। তো তার জন্য এদিকে রান্না বান্না চলছে। মাম্মামকে একটু সুন্দর করে সাজিয়ে খেতে দেবো। ও তো ভীষণ এক্সাইটেড কীভাবে কি সাজিয়ে দেবে না দেবে, আর ওরও কতগুলো ডিমান্ড আছে, তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই বলবো। আর এই যে এদিকে দাও, এখানে বেগুন ভাজা হচ্ছে, আর এই যে আলু ভাজা, পটল ভাজা হয়ে গেছে। আরও অনেক কিছুই রান্না বান্না হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এদিকে প্রেসার কুকারের ডাল হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হে গাইস, আমি তনুশ্রী ফ্রম বালুরঘাট। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজ ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তোমরা সবাই আশীর্বাদ করো আমার মাম্মাম যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর এই যে দেখো মাম্মামকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। মেনুতে ডাল ছিল, আলু পটলের তরকারি ছিল, পাবদা মানে সর্ষে পাবদা ছিল, মাটন ছিল, চাটনি, পায়েস, মিষ্টি, আবার 5 রকমের মিষ্টি, আর এদিকে ভাত আর 5 রকম ভাজা। ভাজার মধ্যে ছিল শাক, আলু, পটল, বেগুন, আর হচ্ছে তোমার এই তো 5 রকম হয়ে গেল। আর এদিকে একটা থালা দিয়েছিলাম, ওর মধ্যে মাম্মামের পছন্দের চিপস, চকলেট, দই, আইসক্রিম এইসব ছিল। আর আমার মাম্মামকে দেখো সাজিয়ে দিয়েছে। আর এই যে কানের পাশে ফুলটা দেখছো না, ওটা কিন্তু ওই বলেছে মাম্মাম একটা গোলাপ ফুল নিয়ে আসবে, আমি এখানটাই দেবো। তো আমি ভাবলাম গোলাপ ফুলটা ঠিক ভালো লাগবে না, এরকমই একটা ফুল নিয়ে আসি। তো এটাই দিয়েছি। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার সোনামাকে কেমন লাগছে, কত সুন্দর লাগছে। আর এই যে জামাটা দেখছো, এটাও নতুন জামা, এটা মাম্মামের ছোটো মা আগের বার এসেছিলো তখন নিয়ে এসেছিলো, তো তখনই রেখে দিয়েছিলাম, তো এবারে পরিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে। আর মাম্মামের বাবা প্রথমে মাম্মামকে আশীর্বাদ করলো, তারপরে আমি দেখো আশীর্বাদ করছি। আর একটাও ভালো ছবি তোলা হয়নি, জানো কি বলবো, মেয়ের ছবি তোলা হয়েছে, কিন্তু আমার বা তোমাদের দাদাভাই যে একসঙ্গে এক আধটা তুলেছি, তাও একদম জঘন্য ছবি হয়েছে। আর আমার মাম্মাম তো ভেবেই যাচ্ছে কখন খাবো কখন খাবো। আর ভাতটা কিন্তু ওকে 4 করে দিয়েছি লিখে, তো মানে 2টো বাটি বসিয়ে 4 করেছি বাংলায়। আর এই যে মাম্মামের কলি পিপি ছাড়া তো মাম্মামের জন্মদিন হতেই পারে না। তারপরে আমি একটু মাম্মামকে পায়েস খাইয়ে দিলাম। ও মাম্মাম তো দেখো ভাত ভেঙেই ফেলেছিল, আর পায়েসটা খাওয়াতে একটু ভুলেও গেছিলাম। তো তারপরে আবার ওকে বললাম একটু দাঁড়া, আমি পায়েসটা একটু খাইয়ে দিই। তো না, যতটুকু খাবার খাও, একবার আমি সব খেতে পারি। না, মা আসুক, দাঁড়া দাঁড়া, মামা আসুক, মামাম খাই দিক তাই তোকে। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে সব ঠিকঠাক করে গুছিয়ে রেখে একটু ঘরে এসে বসলাম। তারপরে বেলুনগুলো আমরা সবাই মিলেই ফোলাচ্ছিলাম। তোমাদের দাদা ভাইও খাটের উপর বসে বসেই ফোলাচ্ছে। একটু কলিকে একটু দে, একটু করো। কলি কখনো করেনি। আমার তো খুলিনি, মাকে দিয়ে হ্যাঁ, এবার ফেটে গেলে। আর আমার তো এবার এই যে আমার মাম্মামের বার্থডে পার্টির রাত্রে সাজানো হয়েছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে দেখো ডেকোরেশন, এই আর আমার মাম্মামকে তোমাদের দেখাচ্ছি। এটা হলো এই এটা হলো যারা কাজ করতে আসে ওরা করে, এটা আমরাই নিজে হাত বানিয়ে নিয়েছি। ও হ্যাঁ, এটা মাম্মামের বাবা নিজেই করে দিয়েছে। এই যে আমার মাম্মাম। সারাদিন মোটে একটুও ভিডিও করতে পারিনি। এখন ঘড়িতে বাজে 7টা 40। তোমাদের দাদাভাই গেল কেক আনতে, মা মেয়ে রেডি হয়ে আছি, তোমাদের দাদাভাইও রেডি হয়ে আছে, ওদিকে রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। তো সারাদিন কিচ্ছু ব্লগ করতে পারিনি, এত ব্যস্ত। সকালবেলায় গেলাম পুজো দিতে, পুজোর থেকে এসে তারপরে মামামের খাবার দাবার দিতেই 2টো পার হয়ে গেছিলো, 2:15-20 বেজে গেছিলো। তারপরে
একটুখানি বসতে না বসতেই আবার এবারে জানো আগের বারে রাত্রিবেলায় তোমার বেলুন দিয়ে সাজিয়ে রাখি, কিন্তু এবারে আর সাজানোও হয়নি, কোনো রকমে আর ঘরটা ওই রকমভাবেই ডেকোরেট করা হয়েছে এই আর কি। তো যাই হোক, যেমন হয়েছে কি করা যাবে, পরের বার থেকে ভেবে রেখেছি এই রান্নার দায়িত্বটা নিজেদের মধ্যে রাখবো না, কোনো ক্যাটারিং বা কিছু কাউকে দায়িত্বটা দিয়ে দেবো বা অর্ডার করে দেবো, কিছু একটা করবো। তো ভেবে রেখেছি মানে যে যতটুকুই করি। তো এই আর কি, আর তোমাদেরকে দেখানোও হয়নি যে আমি খাটগুলো বা বিছানা ঘরটা কত সুন্দর করে কি, মানে সুন্দর নয়, এমনি জাস্ট গোছগাছ করেছি, অন্য দিনের থেকে অন্যরকম থাকে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো তোমাদের তো দেখালাম আমি ঘরটায়, এই যে বিছানার চাদরটা পেতেছি এখানটায় মাম্মামের এই যে এইভাবেই ডেকোরেট করেছি, বেলুনগুলো টাঙানোর সময় হয়নি তাই এইভাবেই ডেকোরেশনটা করেছি এই আর কি। হ্যাঁ না, ওটা আর লাগাবো না, থাক। আর এই যে আমার মাম্মামকেও তো তোমাদের আগে দেখালামই, আর এখানটায় কেক রাখবো এই লাল টেবিলটার উপরে, ওই জন্য এটা ঘরে নিয়ে এসে রেখেছি। আর এই যে দেখো এখানটায় রজনীগন্ধা স্টিক নিয়ে এসেছি, কিন্তু কোনো গন্ধ নেই, কিচ্ছু গন্ধ নেই এই আর কি। আর এগুলো যেরকম ছিল সেরকমই ছিল। আর এখানে যে আনলাটা থাকতো ওই আনলাটা সরিয়ে দিয়েছি এই। আর এখানে অনেক গোলাপের পাপড়ি আছে, এইগুলো কেকটাকে সাজাবো। তো এই আর কি, তো চলো দেখাই বাইরেরটা একবার। আর এই যে যেরকম থাকে সেরকমই, এই যে বিছানা চাদরটা চেঞ্জ করে এসেছি, একটা সুন্দর বিছানার চাদর পেতেছি দেখো, আর বিছানাটাও গোছগাছ করে রেখেছি। আর এই যে আনলাটা এই ঠাকুর ঘরের এখানে আপাতত রেখে দিয়েছি এই। আর এই ঠাকুর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যা দেখানো আসলে। তো যেই সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে সেই আনলাটা আবার ওই ঘরে নিয়ে চলে যাব। আর এদিকে যেমন ছিল তেমনই আছে সব, এখানে রান্না বান্না সব আছে। এই যে আলু ভাজা আছে, আর এদিকে মিষ্টি রসগোল্লা আছে, এদিকে চাটনি আছে এই। ও আর এখানটায় আছে পনিরের তরকারি। এই যে দুপুরবেলায় মাছ রান্না করেছিলাম সেটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, ওটা বার করব গরম করব। আলু পটলের তরকারিটাও করে রেখেছি, ওটাও বার করব গরম করব। পায়েস করেছি। আর এখন সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাইটা মাটনটা রান্না করলো দুপুরবেলায় মাম্মামের জন্য, আর আমি আর তোমাদের দাদাভাই খাবো, তার জন্য অল্প করে একটু করা হয়েছিল তো, আর ম্যারিনেট করে মাটনটা তোমার ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটাই এখন রান্না করা হয়ে গেছে, দুটো প্রেশার কুকারে রাখা আছে। আর ওদিকে আমি শশাটাও ছাড়িয়ে রেখে দিয়েছি। তো এই আর কি। আর আমি এই যে এই শাড়িটা পরেছি, এই যে দেখো রেড কালার, তো এটা অনেক দিন থেকে এই শাড়িটা পরবো ভাবি, কিন্তু পরার হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম গরম প্রচণ্ড পরিমাণে, আর একটু এদিক ওদিক কাজকর্ম করতে হচ্ছে, তা ভাবলাম এটা একটুখানি নরম আছে আর লাল রঙও হলো, তাহলে এটাই পরে নিই। তো এটাই হলো ব্যাপার। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটা মাম্মামের বার্থডেটা ব্লগটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মাম্মামের এরপরে কেক কাটিং আছে, অনেক কিছুই আছে। তো চলো, কতটা করতে পারবো জানি না, তবে অবশ্যই কেক কাটিংটা করবো ভিডিওটা, তারপরে বাকি মানুষদের খাওয়া দাওয়া এগুলো কতটা কি করতে পারবো সেটা আমি জানি না। চলো দেখতে থাকো ভিডিওটা। তুই একটা খা যা। ওকে ওকে খাইয়ে দেন। আমি তোমাকে খাই ওই দেখো ওইদিকে মায়ের দিকে দেখো। ছবি তুলে দেবো তারপরে, এখন ছবি হয়নি। এবার দিদিকে দে, কলি পিপিকে দে। ও কলি পিপি নেবে না। দাঁড়াও, আগে তোর গ্যাস হয়ে বসে থাক, কাপ প্লেট, গ্যাস সিলিন্ডারে পাইপ টাওয়ার, ইস ওইগুলো যে কি আছে খেতে। চলো ওই হাতে, হ্যাঁ মুখে দেখাই দে। আমি এবার ইয়ে করি।